দেবতাখুম পার্বত্য বান্দরবান জেলার রংপুর উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার, যা অনেকের কাছে খুমের স্বর্গরাজ্য নামেও পরিচিত। দুপাশের সুউচ্চ পাহাড়, মাঝখানে বয়ে যাওয়া গভীর গিরিপথ। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এ যেন এক স্বপ্নের রাজ্য। ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি সেই স্বপ্নের রাজ্য বা খুমের রাজ্য দেবতাখুম। দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ট্যুরটি সম্পূর্ণ করা সম্ভব। পাশাপাশি থাকবে দেবতাখুম ঘুরে আসার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমাদের এবারের দেবতাখুম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে। মনে রাখবেন, ঢাকা থেকে শুধুমাত্র বাস যুগে সরাসরি বান্দরবান যেতে পারবেন। আর যদি রেল যুগে যেতে চান, সেক্ষেত্রে ট্রেনে করে সর্বোচ্চ চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবেন। তারপর সেখান থেকে জনপ্রতি 250 টাকায় বাস ভাড়ায় পৌঁছে যাবেন বান্দরবান। আমাদের বাস রাত 10:30 আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে বান্দরবানের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 8 থেকে 9 ঘন্টার মতো। বাস ভাড়া পড়বে জনপ্রতি 900 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত। রাত 2:30 কুমিল্লার ড্রিম হাউস রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রা বিরতি। মনে রাখবেন, হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই খাবারের দাম সম্পর্কে জেনে নেবেন। প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে বান্দরবানের উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ সকাল 7টা নাগাদ পৌঁছে যাব পার্বত্য জেলা বান্দরবানে। তাহলে চলুন উপভোগ করা যাক বাকিটা পথ। আসসালামু আলাইকুম। বান্দরবান বাস টার্মিনাল থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমি ইবান আহমেদ, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গতকাল রাত 10:30 ইউনিক পরিবহনে বাসে করে রওনা দিয়েছিলাম, আর এখন বাজে সকাল 7টা। আমাদেরকে বান্দরবনে হিলভিউ রেস্টুরেন্টে নামিয়ে দিয়ে গেছে। তো আমরা এখান থেকে প্রথমত আমাদের সকালের নাস্তাটা করব। নাস্তাটা সেরে তারপর আমরা, যেহেতু সংখ্যায় 3 জন, সেক্ষেত্রে আমাদের একটা সিএনজি রিজার্ভ নিতে হবে দেবতাখুম যাওয়া এবং আসার জন্য। তো আর আপনারা যদি সংখ্যায় বেশি হন, সেখানে দোনের চত্বরে জিপ গাড়ি পেয়ে যাবেন, ওইগুলো আপনারা রিজার্ভ করে আপনারা দেবতাখুম যেতে পারবেন। আপনাদের দেবতাখুম যাওয়া আসা আপনাদের ভাড়া কিরকম? আমাদের ভাড়া এখান থেকে 2500 টাকা। 2500 টাকা মানে সারাদিন চলে যাবে। সারাদিন চলে যাবে। হ্যাঁ, নেবো আবার সন্ধ্যে এখানে আসতে প্রায় 5টা-6টা বাজবে। 2500 টাকা নিয়ে। হ্যাঁ, 2500 টাকা। বন্ধুরা, আমি আছি এখন দোনের চত্বরে। এখান থেকে মূলত আপনাদেরকে জিপ ভাড়া করে আপনার এই দেবতাখুম। সকাল সকাল বান্দরবান পৌঁছে আমাদের প্রথম কাজ সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করা। আর যদি আপনারা সংখ্যায় বেশি হয়ে থাকেন, সেক্ষেত্রে সরাসরি চলে যাবেন বাস টার্মিনাল সংলগ্ন সেই দোনেশ চত্বরে, কারণ এখান থেকেই আপনারা বান্দরবনের সকল স্পটে যাবার জন্য জিপ গাড়ি পেয়ে যাবেন। স্থানীয় মালিক সমাবেশ সমিতি থেকে পর্যটকবাহী গাড়ির নির্ধারিত ভাড়া করে দেওয়া আছে। সবশেষে দেবতাখুম আসা ও যাওয়া নির্ধারিত 2300 টাকায় সারাদিনের জন্য আমরা একটি সিএনজি ভাড়া নেই। বাকি রইল সকালের নাস্তার পর্ব, যা জন প্রতি 60 টাকায় সেরে নেই দনেশ্বর সংলগ্ন সেই হিলভিউ রেস্টুরেন্ট থেকে। বন্ধুরা, আমরা এখন আমাদের সকালের নাস্তা করে বের হলাম, আর আমরা আমাদের সিএনজিতে করে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব। আর এটা হচ্ছে আমাদের সিএনজি। ভাইয়ের নাম বাদশাহ, আহমদুর রহমান বাদশাহ। বাদশাহ ভাই। তো চলেন যাওয়া যাক। সকালের নাস্তার পর্ব সেরে দনেশ চত্বর থেকে এখন আমাদের গন্তব্য রোয়াংছড়ি। দূরত্ব 18 কিলোমিটার, যেতে সময় লাগবে আনুমানিক 45 মিনিটের মতো। আপনারা চাইলে বান্দরবান বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় রোয়াংছড়ি যাবার বাস পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা।
বন্ধুরা এখন সকাল 10:17 বাজে আর আমরা চলে আসলাম এই রোয়াংছড়ি থানাতে। আমার ওই পাশে হচ্ছে রোয়াংছড়ি থানা আর এখানে হচ্ছে রোয়াংছড়ি ক্যাম্প, যেখানে গাইড নিতে হয়।